সোনা রূপোর উপর আমদানি শুল্ক এক লাফে এবার 2.5 গুণ বেড়ে গেল। যা খবর পাওয়া যাচ্ছে 5% থেকে সোনার আমদানি শুল্ক বেড়ে হলো 10%। এছাড়াও সেস 1% থেকে বেড়ে হয়েছে 5%। সব মিলিয়ে 6% থেকে শুল্ক ও সেস বেড়ে হয়েছে 15%। আজ থেকেই নতুন আমদানি শুল্ক ও সেসের হার হবে কার্যকর, এরকমই খবর পাওয়া যাচ্ছে। ফলে বিদেশ থেকে আমদানি করা সোনা রূপোর দাম আরো বাড়লো। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর উপরও আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এর আগে হায়দ্রাবাদের জনসভায় প্রধানমন্ত্রী আগামী 1 বছর সোনা না কিনতে দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন এবং সোনা আমদানি করা দেশের তালিকায় বিশ্বের 2য় স্থানে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেই বক্তব্য আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো অবশ্যই। তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শৈবাল কর, অর্থনীতিবিদ। শৈবাল বাবু, এই যে আমদানি শুল্ক এক লাফে 2.5 গুণ বেড়ে গেল সোনার উপর আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে চলেছে? প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন 1 বছর সোনা ব্যবহার না করতে। শেষ পর্যন্ত ভরসা না করে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যার প্রধান এফেক্ট হলো যে ভারতবর্ষ যে সোনা কেনে সম্পূর্ণ বিদেশের বাজার থেকে, অর্থাৎ বুলিয়ান, সেইটা কেনার ওপর কিন্তু বিরাট খরচ বেড়ে যাবে। যদি এই শুল্ক এতটাই বাড়ে তাহলে যারা সোনা কিনছেন এবং সোনা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অলংকার নির্মাতা, অলংকার প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুঃসংবাদ। কিন্তু এই জেমস এন্ড জুয়েলারির আমদানি আটকে যদি আমরা উৎপাদনকে আটকে দিই একই সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট, অর্থাৎ আমদানি যে এক্সপোর্ট থেকে যে রোজগার, বৈদেশিক মুদ্রা, সেটাও কিন্তু ধাক্কা খাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো সংকুচিত হবে। যদি ভারতবর্ষে এতটা ক্রাইসিস হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা আলোচনার জায়গায় এসে তারপরে এই ধরনের শুল্ক ইত্যাদি আরোপ করা উচিত।